আসসালামু আলাইকুম। আমেরিকার সাথে হেরেও কি টনক নড়ছে না বিসিবি নির্বাচক প্যানেলের? এই টিম নিয়ে বিশ্বকাপে কতটুকু ভালো করা সম্ভব? আপনি চাইলে একটা বিশ্বকাপ খেলতে পারবেন, কিন্তু ভালো একটা রেজাল্ট বয়ে আনার জন্য একটা টিমে ভালো বৈষম্য আনতে হবে, কোয়ালিটিফুল কিছু পারফরমেন্স দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের টিমে ওপেনারের অবস্থা কেমন, অথবা টপ অর্ডারদের অবস্থা কেমন আছে? এই অবস্থায় অবশ্যই তারা মোটেও ফর্মে নেই। তারপরও এই বিশ্বকাপে তাদের নিয়েই দল সাজানো। আপনি চাইলে 25 মে পর্যন্ত টিম চেঞ্জ করতে পারবেন। এই অপশন থাকা অবস্থায়ও কেন আমরা টিম চেঞ্জ করব না? কেন আমরা ওপেনারদের এই বাজে অবস্থার জন্য পরও আমরা তাদের নিয়েই বিশ্বকাপ খেলতে হবে? আমরা চাইলে কিন্তু এখন মেহেদী হাসান মিরাজকে নিতে পারি মেকশেফট ওপেনার হিসাবে। সে বিগত বিপিএল অথবা বাংলাদেশ ন্যাশনাল টিমে অনেকগুলো ম্যাচ খেলেছে। মোটামুটি একেবারে খারাপ পারফরমেন্স করছে এমনও না, এমনকি অনেক ভালো পারফরমেন্স করছে এমনও না। সেই ক্ষেত্রে আপনি মিরাজকে আপনি একবার হলেও বিবেচনা করতেই পারেন, যেহেতু একজন প্রপারলি ওপেনার হিসাবে যাচ্ছে, তাই পারফরমেন্স করে যাচ্ছে লিটন দাস। তারপর সৌম্যর অবস্থা এই ভালো এই মন্দ, ওয়ান ডাউনে শান্ত নামছে, নেমে ফলোপ মারছে প্রতি ম্যাচে, স্ট্রাইক রেটের অবস্থাও যাচ্ছে। তাই আপনার একটা টিমের ভালো সূচনা করার জন্য ওপেনার এবং টপ অর্ডারদের অনেক গুরুত্ব আছে। সেইখানে আমাদের বাংলাদেশের টপ অর্ডার অথবা ওপেনাররা কতটুকু ভূমিকা রাখতেছে, এটা আপনাদের কাছেই কোশ্চেন রইল। যখন একটি টিমের ভালো রান হবে তখন বলাররাও কনফিডেন্স পাবে, সেই কনফিডেন্স নিয়ে ভালো বোলিং করবে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের ব্যাটিং অবস্থা এতই খারাপ, তারা প্রথম ওপেনিংটাই খুব খারাপভাবে শুরু করতেছে। তানজিদ তামিম মোটামুটি ভালোই তার ডেবিউটা হয়েছে সেই ক্ষেত্রে তানজিদ তামিমের উপর আমরা কিন্তু একটু হলেও ভরসা রাখতে পারি। লিটন দাসকে বসিয়ে আমরা ইচ্ছে করলে তাকে ওপেনিং হিসাবে আমরা শুরু করতে পারি। তারপরও মেহেদী হাসান মিরাজের যুক্ত হওয়াটা খুব জরুরি, কারণ সৌম্য সরকারের এই ফর্ম ভালো, এই ফর্ম খারাপ, এইটা নিয়ে কখনো ভালো করা যায় না। টিমকে ভালো কিছু উপহার দিতে হলে সর্বপ্রথমে আপনাকে ওপেনিংটাকে ভালো একটা সূচনা দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ওপেনার যারা আছে তাদের অবস্থা খুবই জঘন্য। আপনি দেখুন না শান্তর অবস্থা, ওয়ান ডাউনে নেমে সে প্রতিটা ম্যাচে এখন প্রায় ফলোপ দিচ্ছে। তাকে কি কারণে অধিনায়ক হিসেবে এত বড় একটা মঞ্চে পাঠানো হয়েছে, এইটা মানে আমার মাথায় আসে না। আপনি দেখুন মেহেদী হাসান মিরাজ, উনি অনূর্ধ্ব-19-এর ক্যাপ্টেন ছিল, অথবা বিপিএলে কয়েকটা টিমের ক্যাপ্টেন্সি করছে। আপনি চাইলে কিন্তু মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন প্লাস অলরাউন্ডার হিসাবে বিশ্বকাপে খেলাতে পারতেন। সেই ক্ষেত্রে তাকে খেলানো হয়নি, সাইফুদ্দিনকে খেলানো হয়নি। বিসিবি নির্বাচক প্যানেল কি চাচ্ছে এটা বোঝাই বড় কঠিন। তারা চাইলে কিন্তু এই দুইটা প্লেয়ার যুক্ত করতে পারতো। মেহেদী হাসান মিরাজকে কি পরিমাণে প্রয়োজন এখন একটু হলেও তা ফিল করতে পারতেছে। তার কাছ থেকে সলিড 4টা ওভার পেত, ভালো ফিল্ডিং হিসেবে খুবই ভালো সে নাম কুড়িয়েছে। তারপরে আপনি দেখেন না, সে মেকশিফট ওপেনার হিসেবেও খুব ভালো ব্যাটিং করতো, ফিল্ডিং হিসেবে সে খুবই দুর্দান্ত। একটা কমপ্লিট প্যাকেজ ছিল মেহেদী হাসান মিরাজ। তাকে এখনও ইচ্ছা করলে যুক্ত করা যায়। 25 মে পর্যন্ত যেহেতু অপশন আছে, আমরা এই অপশনটা কাজে লাগাতে পারি চাইলে। এর জন্য বিসিবিকে অবশ্যই এই দিকটায় খেয়াল রাখতে হবে। চাইলেই মেহেদী হাসান মিরাজকে যুক্ত করতে পারবে। আমেরিকার সাথে এই হার চোখে আঙুল দিয়ে নির্বাচক প্যানেলের অনেক কিছুই বুঝিয়ে দিয়েছে যে তাদের নির্বাচক কেমন হয়েছে এই বিশ্বকাপের জন্য। মোটামুটি আমরা বলতে পারি এখন পর্যন্ত খুবই বাজে অবস্থা। বিশ্বকাপে এই টিম নিয়ে যদি খেলায়, লিটন দাসকে প্রতিটা ম্যাচে যদি চান্স দেওয়া হয়, দেখা যাবে বাংলাদেশের ভরাডুবি কেউ ফিরাতে পারবে না। কারণ একটা প্লেয়ার যখন ফর্মে থাকে না, তখন তার অনেক কিছু নিয়ে কাজ করার থাকে, তার টেকনিক্যাল, তার শট খেলার যে ধরন, এইগুলো নিয়ে অনেক কাজ করতে হয়। যখন আপনি কাজ করবেন, কঠোর অনুশীলন করবেন, তখনই দেখা যাবে ভালো কিছু বয়ে আনা সম্ভব। কিন্তু তাকে ব্যর্থতার পরও প্রতিটা ম্যাচে চান্স দেওয়া হচ্ছে, এই জন্য তার কনফিডেন্স লেভেল আমি মনে করি আরও অনেক লো হয়ে যাচ্ছে।
এইখানে ইচ্ছা করলে এখন মেহেদী হাসান মিরাজকে যুক্ত করা যায়। মেহেদী হাসান মিরাজকে যুক্ত হলে দলের ভারসাম্য একটু হলেও মনে করি বজায় থাকবে, খুব ভালো কিছুই হবে, অ্যাটলিস্ট এই অবস্থার থেকে ভালো কিছু হবে। এই টপ অর্ডারদের ব্যর্থতার কারণে বাংলাদেশ দেখা যাবে যে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে না, অথবা ছোট নেপাল অথবা আপনার ছোট যে টিমগুলো আছে এদের সাথে হেরে বসবে, তারপর এক একটা অজুহাত দিবে। তাই এখনও সময় আছে, যারা ফর্মে নেই তাদেরকে নিয়ে টেকনিক্যালিভাবে কাজ করা হোক। একই ভুল করে আউট হয়, একই শটে আউট হয়, যে শটটা মানে খুব বাজে শট, ওই শটটা খেলেই আউট হচ্ছে প্রায় প্রতিটা ম্যাচেই দেখা যাচ্ছে টপ অর্ডারদের একই ভুল। এই ভুলগুলো নিয়ে কাজ করা একান্ত জরুরি। বিশ্বকাপের আগে এখনও সময় আছে, তাদের নিয়ে কাজ করা হোক। এবং একটাই চাওয়া, বিসিবি যেহেতু এখনও প্লেয়ার যুক্ত করতে পারবে, সেই ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজকে যুক্ত করা হোক, একটু হলেও দলের বৈষম্য নিয়ে আসবে এবং দলকে একটু হলেও হেল্প করতে পারবে। ধন্যবাদ সবাইকে।